খুলজারু দিবে এ নেরিবাদি খুলজারু কিতা বিষয় হয় দাও হলো কোনো বেটিতে দেখি তা জামাইয়ে সংসার থেকে তালাক দিলাইছে এরা সংসার জুড়া লাগালে চাইতে লাগে এই পয়লাও যে তুই আমারে যে মাত কথা মাতলে না আমার উঠে হইলে যে নেরিবাদি ওখানোর আগে কারেকশন কর বুঝছস ঠিক মতো তো কতও হইতে পারছ না আমার লাগি যাস মানুষের টেরা ইকান নেরিবাদি নাই নারীবাদি হইব আর না আমি দুশোর কিতা করছি ও যে তুই আমারে কইলে কোন বেটির সারা সারন বেটিন তোর আমি কিতা সংসার ঠিক করে দিলে কি তইছে একটা মানুষের যদি আমি সংসার ঠিক করে দিই এটা তো খারাপ কিছু না এটা তো ভালো অবশ্যই ভালো কিন্তু জেবলা জোর জাফটা আইব জেবলা নানান ধরনের ঝামেলা আইব এবলা তো তুই নেরি করতে লাগান দৌড় মারবে ওটার লাগে আমি উঠে কইছি নেরিবাদী কারণ তোমরার মতো কিছু কিছু নারীবাদী বলতে আমি কিন্তু আবার নেরিবাদী কই কোন কারণে নেরিবাদী কই যখন তারা স্বার্থত লাগি যায় স্বার্থত হয়ে যায় তখন তারা নেরি করতে লাগান দৌড় মারে ঘুরি কই আমি নেরিবাদী যাই হোক তুই হন তুই সব সময় বেটাইন তোর ঘুরে ঘুরে দেখো আমার খানো কিন্তু অকল তো মাত ঠিক করি মাত আমি কোন সময় কইছি যে আমি বেটাইন দেখতাম পারি না হ্যাঁ আমি বেটাইন তোর বিপক্ষে মাতি তোর মতো যেটা শয়তান বেটা আছে ফালতু বেটাইন আছে যেটা বেটিন তোরে ছোট করে দেখে বেটিন তোরে নেগলেক্ট করে আমি ও তোর টাইপ মানুষ যেটা আছে নানি ও তারে আমি দেখতাম পারি না ও তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করি এর লাগি তুই মনে করিস যে আমি বেটাইন তোরে দেখতাম পারি না বেটাইন তোরে ছোট করে দেখি কেন দেখতাম পারতাম না বেটাইন তোরে আমার বাপ একজন বেটা আমার ভাই একজন বেটা তোর মতো শয়তান টাইপ ফাউল টাইপ যেটা বেটাইন তোরে ও তারে আমি দেখতাম পারি না লেম লজিক লেম যুক্তি হুন হল যারুন বেটাই যদি ফালতু হয় বুলা এন্ডার মতো বুলো হয়ে যায় তারপরে কোনো সমস্যা নাই বেটাইদের দাম আছে বেটাইদের মূল্য আছে এবং আরা জীবন বেটাই তোর মূল্য থাকবো তোর একটা উদাহরণ দিই যেমন তোর বিশাল বড় খাও হাঁকা লুকরাও তুই গেলে দেখলে আখতাউরিয়া সাইডে বিশাল বড় বল মাছ হাওয়ারের মাছ না সংস্থি করে ভালো একটা ডিমান্ড থাকবো এই বল মাছে কিন্তু ডিমান্ড তোর কাছে কমতো না তুই যখন এগুলো ডাঙ্গার তুলে দিবি তখন তো বল মাছ মারা যাইব তখন কি তাকে ভালাই দিব বল মাছের মরা মনে করি না তখনও কিন্তু তুই মরা বল মাছের দিতা থাকবো পুরুষ সমান পুরুষ খারাপ থাকলেও যারা ডিমান্ড থাকে হ্যাঁ ভালো হইলো আল্লাহান ডিমান্ড থাকে পুরুষের ডিমান্ড কোনো সময় কমে না তোমরার মতো মহিলারা তোমরার মতো নারীরা তো সব সময় বেখাম করো কোনো খাম কাজ তোমরা করো না পুরুষরা উঠরুজি করে এর লাগে আমি মনে করি পুরুষরা টেঙ্গের তোলে হারা জীবন বেটি তাকছে তাকবো ওটা স্বপ্নটা কি না এবারই এখন বাস্তবে আয় এখন 2024 সাল বুঝছস তোর যে এটা স্বপ্ন নানি যেটা চিন্তা ভাবনা এটা আগর আমলি মানছ বুঝছস তুই তো আগর আমলি খাতারও রই গেছ এখন কোর খাতারও এখন কোর জেনারেশনে তুই আইতে পারছিস না বুঝছস ও তোর টাইপ মানুষে নানি ও ধরনের চিন্তা ভাবনা করে বুঝছস বেটিন তোরে ওলা ছোট করে দেখে বেটিন তোরে নেগলেক্ট করে বেটিন মনে করে পাওয়ার তোলে তার তো খালি ফিসতা এটা এখন জমানা নাই তো বুঝছস তোর মতো শয়তান টাইপ বেটা যেটা নানি যেটা এটা হারা জীবনও বেটিন তোরে ওলা ছোট করে দেখবো বুঝছস এখন কোর বেটিন বহুত আপডেট বহুত আপগাইছে বুঝছস ও যে হলে বেটিনতে কাম কাজ করলো না বিমান পর্যন্ত চালায় বেটিনতে দেশ চালায় বেটিনতে তুই বেটিনতে কোন অংশ ছোট মনে করিস কোন অংশ কম মনে করিস ওই যে বিমান চালায় দেশটা যে চালায় এই দেশটা গঠন করে রাখছে সুন্দর করে সাজসজ্জ করে রাখছে একমাত্র এখন পুরুষে আর ওই যে কইছে বেরিতে বিমান চালায় হাত ট্যাঙ্গর দেখায় পুরুষের ট্যাঙ্গের দেখায় পুরুষের পরে রাস্তাঘাট দেখাই দিছে যে ওলাখান বিমান বানাই লাগে ওলাখান বিমান চালাইন লাগে ও তো বেটিতে দেখাতে গিয়েছে হন বেটিন হারা জীবন বেটাইন তোর পিছে পিছে থাকবো এটা হইল তোর আদিকাল থেকে চলে আইছে সারা জীবন চলবো বুঝছো টাইম থাকবো বেটিন তোর পিছে বেটিন থাকতো না বুঝছস তুই কিতা মনে করিস তো বাবুরা বেটা অর্থাৎ তুই যে বেটারে জামাই বানাইবো ও বেটা তোর পিছে পিছে থাকবো বাবুরা বেটারে সব সময় বেটিন তোর পিছে পিছে থাকে হন ই নারীবাদী চিন্তা ভাবনা বাদ দে বেটিনতে জায়গা থাকতে দে বেটাইনতে জায়গা থাকতে দে ই যখন সংসার যত কষ্ট আছে রুজি আছে সবটা বেটাইনতে করে আর ততার লাগি বেটাইনতে কথা বেটাইন চলতে হইব অতটা গলার আওয়াজ উঁচা করিস না ঘুরি ফিরি জামাই করে যাইবে ডেক মাস্টারই করবে ই ফাইলত প্রধানমন্ত্রী ইটা মানে তুই দেখাইছিস তুইও আমার লগে তো উল্টা পাল্টা মাত মাতিস না বুঝছস তোর এটা মাত শুনতে কথা শুনতেও না আমার মানে কিতা কইতাম বুঝছস এখন বেটিনতে তো জিদ করে তারা কিতা কই জানোস মুখটা আমি আমার এটা হুনা লাগতো বেটাইনতে জিদ করলে বাসি হুনা লাগতো না বুঝছস তুই এটা মাত কথা আমার হুনা নিতেছ না তুই কই যাইতাস না যাহুন বুঝছস আই যা হুনাইলাম এক কাম করতে তুই পারবি না আমার লগে ওখানে জিদ করে পারবি না বড় কিছু দিতে পারতে না তুই জিদ করে পারবি না তুই লড়ু যাইতি পারতে না তুই জিদ করে পারবি না বড় লড়ু দিতে পারতে না ও গুইরা ফিরে দেখা দিব কোন একটা বেটাইন তো টেঙ্গের দেখতা আওলা হইয়া একটা প্রসেস সিস্টেম করে হয়তো বা লড়ু যাইতে হইবে নালে দেশে থাকতে হইবে নালে স্বাবলম্বী হইতে হইবে কোন এটা নেরিবাদী চিন্তা ভাবনা বাদ দে ডেক মাস্টারি কিলা করতে ওটা লিয়া তুই কথা ঠিক করি মার বুঝছস তোর মতো মানুষ নেরিবাদী বুঝছস ডেক ঢুক ভালো করে ঠিকঠাক কর কিলাখান ডেক পরিষ্কার করা লাগে কিভাবে রান্না করতে হয় কিভাবে বল মাছ রাখতে হয় কিভাবে সিম বানাতে হয় ওটা ইউটিউবে শিখ আর কিছু না এটা বিমান বাদ দে শয়তান তুই অত বড় খারাপ বুঝছস না ফাউল খালি হারা জীবন বেটিন তোরে ছোট করেও দে দিল আমার মিজাজটা নষ্ট করে এই গুলজার কই তুমি ওখানে ফুকরি কাটাও আমি আইরাম ওখানে আও আমি আইরাম রাখো শয়তান শুনান তোর দেখাই আমি বেটিনতে কিতা করতে পারি
কিতা কো ভাইসা আখতা তোরে কেমনে কিতা হইল তুমি কই আসলা আম্মা কই আসলা কত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি তার কইতেও পারো না জানি ভাইসা সব দোষ হইল তোমার গাফলতির কারণে আজকে ও দশা হ্যাঁ তুমি যত কাম করার নানি বেচারির জামাই হিসেবে তোমার যত কাম দায়িত্ব তুমি এক গুণও করো না কিতা হইলা ভাইসা বুঝলাম না আমি এটা মনে হয় সমস্যা হ্যালো আমি একটা জিনিস বুঝলাম না ই 12 মাইয়া বেমারি এগুজে আমারে গোসাইলা আমি ইগুরে লইয়া ঠানতাম কিলা আমি নিজে চলতাম পারলাম না বুঝছো নি ই 2 দিন বাদে বাদে বেমার আমারে কিতা রাজাবর্ষার ঘর কাছে বিয়া দিছিলেন তোমার বই আর আমি ইগুরে যেগুলা তোমার বেমার আছিল 12 মাইয়া আমারে কইলে না ইটা আমি আন্দোলন করবো খাবিনো উল্লেখ থাকতে হইব যে আমার বোন বেমারি খাটল ভাঙলে তুমি গুদাওয়া লাইয়া বিজি খাইতে হইব ইটা আমার লোকে কিতা লাগি লাগাইছো এটা কাম করবা ও টেকা 10,000 দিন যান ও বিকাশ করে দিবা বলি যে জয় আমি আপনার বলি যাবো ভাই সাহেব আসসালামু আলাইকুম কে তুমি দিটা বললা কিতা বললাম যেখান করার দরকার আছিল যেখান উচিত আছিল ওখানেও তো আমি করলাম তোরে আজ কয়দিন ধরে আমি কাজ কইলাম যে তোর বাবাই গেছে কি কিছু টেকা তোরও দিবা দে বুঝছো তুই তো আমার কথা শুনাত নাই ওখন আমি চিন্তা করে দেখলাম যে কর্মচারীরে কইয়া লাভ নাই ডাইরেক্ট বেংকৰ ম্যানেজারে কই দিলাম ওই বলে আইব নে কাম করি বিকাশ আইব আমারে কই বাজারে দিতে মোবাইল দিয়া টেকা কই দিগাইতো আমার ভাইসাবে কি টেকার গাছ লাগাই দিছ নি যারা দিলেও পড়ে যাইতো তুমি জানো নি আমার ভাইসাবর মাথার উপরে কত বড় বিপদ বিপদ মাথার উপরে আইপিলা বিপদ ফেকেটে দিয়া করে দিয়া আমায় ও পিছে দিবা না আর বিপদ কোনটা নাই ইগু তুই বানাইয়া নাটক করে আমার লোক যে তোর বাইর গেছে আমি পয়সা খুঁজি দিছি ওখান তোর বাইর উপরে ঠাটা হয়ে গেছে বিপদ আইছে ওগু মরি গেছে হকু খাল হয়ে গেছে এটা আমি বুঝি তুই বারবার আমার কাছে আমার লোকে নাটক করস আমার প্যাকেটর টেকা যে সময় খরচ করতে তোর জানো ধরে না আর তোর বাপ বাইরে 1 টাকা খরচ করিলতে হইলে তোর এই সময় জানো ধরিলা এটা আমি কোনটা বুঝি না এ কাম কর ফোনটা আবার দুয়ার দিয়া খো বাইরে বুঝাইয়া বলে টাকা কিছু ইত্যা এরা শুনো সব মানুষ না তোমার মতো না দুনিয়ার সকল মানুষের তোমার মতো ভাবিও না আমার বাইরে ফুফরা কত বড় বিপদ আমার বাবার মাথা ঘুরে আটা পড়ে গেছে পড়ে তোমার মাথা ফাটি গেছে আর ও বিপদের মধ্যে তুমি কি লান ভাল্লা টাকা খুঁজতে তুমি আসলে মানুষ না এই আমার তো এই দিন ইস্কা থেকে হরিয়া আমার আটু কই তুই তো ইলা হাজারি করলে না তোর ভাই ওর মাথা এখন ফাটি গেছে ওখানে লাগি তুই কইলে আমি মানুষ না এতে আমি কিতা তোমার 8 বছর তোমার কিচ্ছু হইছে নি কিচ্ছু হইছে না তোমার আমি যে খান দিতাম মরা খান না তোনে কিতা আমার লম্বা লম্বা মাথা ধরে আমি মানুষ না এতে আমি কিতা তুমি মানুষ না তুমি উন্নতা ও উন্নতটা কিতা জীব জন্তু তুমি একটা কুত্তা আমি কুত্তা ও তে লোক কুত্তার খাবার আচ্ছা খাই যাই এই তোর মুখ বিয়াস হয়ে গেছে বুঝছো তুই মাতে মুখ বিয়াস আর আচ্ছা বাকি কেন হইলাম না তুই জানে তোর ভাই কিটা হইলা না তুমি বেশি করিলা আমার লগে কিটা করতা তোমার সংসার আমার লগে তোর ভাইয়ে বাবাইয়ে আমারে ফসা কাটল খেনে গোসাইলো তুই যেটা বারো হইয়া বেমারি তুই তোর বেমার হবে না আমি ফসা কাটল না তোমার সংসার আইয়া ফসা কাটল তুই তোর বাবা বাবার বাড়ি থেকে ওনে ঠেকা নাই গে আনাইয়া মারি আমি আনাইতে পারতাম না তোরে কইছা কেখান বুঝছো জাতি নাই যে জাতি শুনলাম যে মানে এই বুঝছো কিটা হইলা তুমি আমার জুতা দিবার তাই তোরে জুতা দি মারা ছাড়া তো আর কোনটা নাই তুই তো জুতার দোকান না জুতার সমান হইব মুরা ঘরে যদি তাতে তো তোর সাফাউবা ভাঙিলে না বাড়িয়া বুঝছো তুই ওনে তোরে মারিয়েও বিদায় করা লাগো তুই তো যাইরে না অতদিন ধরে আমি যে তোরে কই এই আমার লগর আরো ভাই বেড়াদার বন্ধু বান্ধব আছে তারাও তো বিয়া শাদি করছে তারার ওর বাড়ি থেকে মাসে মাসে মশামশি আয় আমার কোনটা নাও যে দুলাল গ্যাসুদ্দিন নাউগাল লিটো নহল তো বিয়া করলা তারার তো দেখলাম ওর বাড়ি গেলে তারা কি খদর আমি কি তা হলা উঠনিনি আমি উফরানি কেনে আমার কি আশা নাই আমার ওর বাড়ি থেকে আমি সাইডে কোনটা পাইতাম কিতার লাগি ওনে তোরে জুতা দি বাড়ি গিয়ে যদি তুই কি কস তুই তোর বাপাই রে কইবে এর বাদে যদি তারা মন গলে তোর বালাই চায় তারা তে আমারে তারা জামাই তোর করবো কিতা হইলে তুমি তোমার মতো মানুষে আমার বাপুর বাড়িতে জামাই আদর করতো না নি তোমার মতো অমানুষও না নি কেউ জামাই আদর করতো না তুমি মানুষ না তো যে মানুষের বউরে মারে বউরে নির্যাতন করে এটা মানুষ না এটা কাপুরুষ দেখতে নি ওনে তোরে মারা লাগে আমি বীর পুরুষ হই দিলাম বীর পুরুষ হইয়া বাবা না হইলাম সোনা না বাসা না তোর ভাই না এই তাকি আমার চোখের সামনে থেকে ওটা এই একবারে সাবাও ভাঙিল উমরা বেজার কই থেকে আমি 3-4 বেটি লোক করে আনছি তুকাইয়া গিয়া অফিসর অফিস গুলা আমার লগে খেত খেদাইয়া যাই না কি আমি খবরদার হইলাম ফাঞ্চে তোর মানুষ লইয়া আমার আনা যাইবে না যা আর আমরা গাঁর পাঞ্চায়েত তোর মানুষ অত অসর নাই যে তোরে আনার লাগি কি লইয়া যাইতা বারো মাইয়া কি মানজাইয়া গিয়া তোরে অন্য লইয়া আইতা হর দেখ তোমার মুখে কত বড় বড় মাছ হয়ে থেকে ছি ছি এ খান্দা যাইস দেখিস পড়বে যা
বাড়িতে গিয়া তা 2 দিন দেখবে রে তোর যে ভাবি তোরে 2 দিনের বয়স 3 দিন রাখতো না আর তাই খাবাইব তোরে রাইন দিয়া মানকে বইবা কি বিয়া দে গিয়া করো তো লামাসা করিয়া তুইবার লাগি এলো কি রে একটা ধরি কোনটা রাইন দেও গেল না এটা কোনো সাল্লা হলো না কিন্তু তারে মারতা মারতে তারে বাতে মারিলে আমারও কিন্তু মাথা বেশি গরম হইছিল কিটা হবো কোন সময় আইছো বাক্কা সময় তুমি ফোন দেওয়ার লগে লগে তো আইলে মা বাক্কা সময় ওর কেতা লাগে তো জরুরি তো লোক তোমার খবর দিছি ও কারণেও আমি তোমার কিছু প্রশ্ন করব তুমি ঘুরাইয়া ফেসে উত্তর না দিয়া সোজাসুজি দিবা খলজারুল আমি তো তোমার উত্তরের অপেক্ষা এর মাঝে তুমি আবার নয়া করে প্রশ্ন ছাড়বা আচ্ছা ঠিক আছে খো আমি উত্তর দিব তুমি কি তো আমার হাসও বলা পাও অবশ্যই আমি যেটা চাই আমার লাগি কিটা করতে পারবে তোমার লাগে আচ্ছা তুমি খিতা চাও মূলত আমি খিতা করলে তুমি খুশি তোমার লাগে লাগলে আমি মরতাম পারবো মরা লাগতো না তুমি কি তা লন্ডন যাইতে পারবে লন্ডন ফার্মু তবে আধা হাত যাইতাম পারবো আর দেখা যাইতে পারবে মানে দেখো খলজারুল লন্ডন যেতে গেলে কমন মাঝে 25-30 লাখ টাকা লাগে আর আমার যে বাড়িটা আছে ও বাড়িটা যদি বেশি লাই কত হয় বড় জোর 12-14 লাখ টাকা পাই তার মানে টাকার গাড়ি এটাই আমি খুশি আধা খান যাইতাম ও তো তুমি আমার প্রশ্নের উত্তরটা ঘুরাই ফেসাই দিলে আমি তোমারে ফয়লাও কইছি যে সুজা সাজা দিবে এখন তুমি ঘুরাই ফেসাই দিলে আমি ঘুরাইলাম আমি সুজা সাজা তুলিয়া ধরছি আর সত্য যেটা হইলে কি আমার বাড়ি বেশি তো লন্ডন যাওয়া সম্ভব হইতো না কারণ টাকার শর্ট থাকিস বুঝছি আমি আচ্ছা ঠিক আছে তোমার বাড়ি বেচলে মনে করিলা 12-14 লাখ টাকা মিলবে বাকি যে টাকাটা আছে এটা যদি আমি তোমারে দেই তে তুমি কিটা যাইবাই নি তুমি কইতে কি দিবা আমি কইতা কি দেই না দেই এটা আমার বিষয় এটা আমি ব্যবস্থা করব তবে আমার শর্ত একটা তুমি লন্ডন যাইবা গিয়া খামাই করবা টাকা পয়সা রুজি করবা প্রতিষ্ঠিত হইবা ওইয়া তুমি দেশে আইয়া আমারে ডুল ডফকি বাজাইয়া বিয়া করবা পারবাই এখান যদি তুমি আমারে আশা ভরসা দেও তা আমি রাজি আছি আমিও চাই নিজে প্রতিষ্ঠিত হই যদি লন্ডন কোনো রকম যাইতাম কি পারি 5-7 বছর বাদে আইয়া আমি তোমার ডুলডফি গিটা সানাই বাজাই নিতাম তবে আমারও তুমি কথা দেওয়া লাগবে তুমি আমার লাগি অপেক্ষা করবাই অবশ্যই অপেক্ষা করব কেন করতাম না তবে তুমি আমার লগে কোনো বেইমানি করতে পারতে না আমি চাই তুমি প্রতিষ্ঠিত হইতা এত বেশি প্রতিষ্ঠিত হইতা যাতে তোমার সাধারণ মানুষ সইতেও পারে না নাগালোর বাইরে যাওগে তুমি যদি আমারে পিছন থেকে উৎসাহ উদ্দীপনা দিয়া যাও আমি পারবো আর ওই যে প্রশ্ন করলায় আমি তোমার লগে বেইমানি করবো না খলজারুল আমি তোমারে বালা পাই তোমার প্রেমিক আর প্রেমিকে কোনো সময় বেইমানি করে না আচ্ছা ঠিক আছে আমি তোমারে বিশ্বাস করলাম যে তুমি আমার লগে বেইমানি করতে কারণ বহুত দিন থেকে তুমি আমার পিছে পিছে ঘুরলা আর তোমার প্রতি একটা বিশ্বাস জন্মিছে করিও আমি তোমারে কইরাম যে তুমি বিদেশ যাইতে প্রতিষ্ঠিত হইতে আচ্ছা ঠিক আছে তখন আমি যাই কি তুমি কি টাকা পয়সার ব্যবস্থা করো আর আমিও তোমার টাকা পয়সার ব্যবস্থা করো আর বিদেশে যাইতে ওগুলা আইনগাত পাইছো ঠিক আছে যাই কি এখন আচ্ছা ঠিক আছে আরো কত কাম রয়েছে বলা শেষ করতাম সাহস তুমি আমার খাবার করে ও যে খরখরা এখন 500 টাকা কিনবো কত কষ্ট করে আমি রুজি করে আনলাম হ্যাঁ আজকে দিকে আমার যদি টাকা নাই তুমি না টাকা রুপাই এটা কি তাই প্রতিদিন প্রতি সপ্তাহ আমি টাকা রুজি করে আনা মাত্র বালিশের নিচে তো ঘুমাইলো তুমি টাকা না তোরা দুধের পরে তুলে আড়াইয়া ও কত কাছে নিচে পাতা আড়াইয়া নানান জায়গা তুমি টাকা লুকাই লুকাই তো আজকে তো রাস্তায় নিজের হাফলে কুটো বাইন দিয়া হ্যাঁ এটা কি তার লাগে কোনখানে লুকায় তুই এত শান্তি নাই তুমি তুকে এবার করিলাও বিলাইয়া জ্বলা হুটকির গন্ধ পাইলে তুকে এবার করিলাই তুমি ওলা টেকার গন্ধ পাইলে তুকে এবার করিলাও তোমার সমস্যাটা কিটা আমার সমস্যা তো বহুতটা হ্যাঁ
তুই এখন কথা কষাই আমার কিতার লাগে তুই এটা করস ও যে আমি অত কষ্ট করে টাকা রুজু কইরা আনি আর তুই না জুলাই করি তোর কাহিনীটা কিতা আমি কষ্ট করে টাকা আনমু আর তুমি চাউলের ডেরা মতো ইবা গলদের বইয়া মারে তুই বাইদিন তাহলে মরছে বইয়া মারে টাকা বাখরত কেমন তুই কেমন চললো ও তোর কাহিনীটা কিতা খরচটা কিতা টাকা দি তুই টাকা দিয়ে কিচ্ছু করি না তোমার আমার ভবিষ্যতের চিন্তা করি যখন 2 টাকা লাগার কথা আমি অনেক টাকা লাগাই যদি জমায়া তুই তাতে সমস্যা কিতা ও মাইমা ও তো ভবিষ্যতের চিন্তা তোমার হইছে তুমি টাকা না চাউলের করি তো মরতে দিবা তো ওইদের দিবা তো টাকা জমায়া কোন লাগের না টাকা দিলাই পবন মঞ্জুরতা হিকাউনি অবশ্যই তোমার লাগ আছে তুমি ওটা টাকা তোমার লাগের মুখে দিবা দিয়া নাইলে আমি টাকা রুজু করি আমার ভবিষ্যতের চিন্তা আছে ওর আমি টাকা রুজু করি আমি টাকা দিয়ে টাকা বাড়াইমু আমার কাছে তুমি টাকা দিবা আমি যদি আজকে মাসে 5,000 টাকা রুজি কই রে এক্সট্রা 5,000 টাকা থাকে এখন তো আমি অন্য কাজে লাগে আর টাকা আনতে পারবো তুমি টাকা নিয়ে খরচটা কিতা করছে ও যে তুমি টাকা তুই গুনে খাইবো না ফুকে খাইবো না বাচ্চারা টাকা খাটবো কোনটা মাই বেটার মাতুন ডাইনি দেখলাইনি কত বড় কথা কইলো আমার বুঝি লাং আছে যার লাগি চুরি করি হেও ডাকে চুর এ বেটা আমি যেন টাকা জমাই তোর ভবিষ্যতের চিন্তা করি আমার ভবিষ্যতের চিন্তা করিয়া না খবরদার হইলাম বেহায়ের মুখ জুড়ে আমার লগে দিস না আমিও তো কই রে হ্যাঁ আমি সয়নে দাঁড়িয়ে খালি উল্টা পাল্টা দেখলাম আমার কোনো বাচ্চারা আমার গেছে গো এর লাগে আমার সব টাকা কাটিলেন বাচ্চারা এগুলো তো বাচ্চারা যেইছেই বাচ্চারা না এগুলো পুরুষ বাচ্চারা বুঝছিস তুই পরপুরুষ চাষক তুই গেছিস ফ্রি আমি বুঝে গেছি যাবো যা এর লাগে তুই আমার তুই তো কেন কইরা অসম্মান করে মাথায় কোন দুঃখে আমি টাকা রুজি করবো আমার খাইবাই আমার করবাই আর পরপুরুষ চাষক তুই আমারও তুমি তুই তো কেন করবা হ্যাঁ এটা চলতো না এই করে মারতে কিন্তু বেশি মাতি দিলাই এটা মারছি আমার লাং থাকতো কেন বেটা আমি কিটা মারছি ওখান তো রাখ তুই ওখান তোরে দাম ফিটটা খালি তুই তোরে আমি ফিট তুই আমার ফিট ওই তোরে আমি ওখান আমি কিটা করতাম দিনের বার দিকে আমার ফিট তোরে আমি তালাক দিই তোরে আমি 3 তালাক তুই দিই তালাক দিতে কি আমি তো সংসার করতে নাম দেই মুই তো সংসার লাগ মারিয়া জানিস তো তোর দরকার পাঁচা যাইতাম কি তো তোর লাখান পুরো আমার দরকার আমি কইলাম জানি তোর মারব খালি মারতার তো তোমার আব্বাই দেখাই বংশের বয় হতাই আমার ফিট পড়ে তোর মানে দুইটা ফুরি আজকে দিলাম তোমার আলু তুই আমার গুটতে দিতা তোর সংসার গুটি আমি দেই জানিস কিটা পারো তুই বোঝাইতে বাতো বাড়ি বোঝাই দেখা হচ্ছে তার ও তেনা সেটা দিয়ে বড় আদায় ভাই যদি কাম কাজ করতে কাম কাজ গাইতে এটা আমি দুইটাম পারি এটা কাম কাজ আমি পারি আর তাল দুটা উঠাই গাইতাম এই তুই জানি ওখানেও জানি ও যে তুই প্রতিদিন 500-600 টাকা জুলাই করে তোস বুঝছস নি এখন যদি আমি জুলাই করে তুইতাম যদি আমার ঘর বিল্ডিং উঠটাল ধরে ঘর বন্ধ আসতে করে দিলাম না তুই করবে জুলাই তুই দিলাই আমার আষ্টাঙ্গ জুলিয়া যাকে ফুরি যা যা যাই আমি খাবার দিই আমার যা যাইরাম তোর সংসার উষ্টা মারিয়া আমিও দেখমু দেখি টাকা হচ্ছে না তুই কোনটা আমার এই ফুরি টাকা হচ্ছে নিছস নি আমার কোনটা আল্লাহ তোর মিছলি সিকি করতে কোনটা আমার বাবি কই গইয়া সাইরাম কি কই না আমার বাপের বাড়ি তুমি কই যাইরা আমিও যাইরাম তার সংসারের করতাম আমিও যাইরাম তুই ঠিক কথা কইছ বেটাই তো বেটাই তোর মতো হয় না তুই তার সংসার করে কি দইতো আয় আমরা একলগেও যাই আও গাও তুইও কই জুরা বাতে কই যাইরা যাইরাম কি আমরা বাচ্চা বোন গো তোমরা গাওয়ার বেটাইন বালা নাই ইতা বেটাইন তোর সংসার কোনো বালা গরুর ফুরিন তো করতে পারবে ভাবি বালা পুরা মিলাইও কিন্তু আমরা এই সমাজে মানুষ আছে বেটাইন বালাও আছে খারাপও আছে ইটা বেটাইন তোরে ঠিক করতে হইলে আমরা বেটিন তোরে কিছু ওই যে কিছু পন্থা অবলম্বন করতে হবে আচ্ছা যাইও কি তো হইছে কি তার হইতো নতুন করে ও আর তো কোনটা নাই আমার জামাই তো সারাদিনও বেকার দেখুন একদিন কাম করলে 3 দিন গরু বইয়া খাইন আর 2 দিন পরে পরে আমারও বোন আমি বাপর বাড়ি থেকে ঠেকাই না দিতাম আচ্ছা গো বোন তুমি খোঁজান বিয়াও আর পরে কোন ফুরিয়ে কোন মুখ লইয়া 2 দিন বাদে বাদে বাপর বাড়ি যেত হ্যাঁ ঠেকা আনার লাগি আমার কি তা মান সম্মান নাই কোন মুখে আমি 2 দিন পরে পরে গিয়ে বাপর বাড়ি ঠেকা বুঝতাম আর আমার বাপর বাড়িতেও তো অসিও থাকতে হইব না আমার ঠেকা দেওয়ার মতো ওই ভাবি এটা ঠিক কইছো ই যে ইসলাম বাইরে কি কোন গুতে ধরছে হ্যাঁ তাই নিজে হোর বাড়ি থেকে টাকা আনাইতে চাই আচ্ছা যাই তোমার কি হইছে ভাবি আমার আর কি তৈতো গবি কিছু কিছু বেটি না শুন জামাই ওখানে টেকা আনিয়া দে আর উড়ায় আর আমি সঞ্চয় করে দেখি আমার জামাইয়ের ভালো লাগে না আমি 2 টাকা 5 টাকা লুকাইয়া রাখি এখন আমি বুঝি লাং ধরিলছি লাঙ্গ লাগি জমাইরা বুঝছি ভাবি তোমার তার দুইজনের ঘটনাও আসলে দুঃখজনক আসলে সব তার জানো নি দুষ কিন্তু আমরা বেটিন তোর আমরা নানি বেটাইন তোর বেশি লাই দি মাথা তুলি লাই নানি আর তারা যেটা মন চাও তা ব্যবহার করে আমরা তবে ইটা থেকে আমরা বারোই যাইতাম আমরা যদি নিজে স্বাবলম্বী হই তাইলে দেখবা নাকি আমরা ঠেলিয়া যাইতে পারতাম না এই বেটাইনতে আমরা কইতে পারতাম না আমরা অবলা অসহায় বুঝছো নি তারা জেলা মন চাইলে নাচাইতে পারতো না এর লাগে আমরা নিজের পায়ে নিজে হারানি লাগবে
আমরা স্বাবলম্বী হইতে হইব। স্বাবলম্বী স্বাবলম্বী কি লাগানো হইতাম আপা? আমার তো তেমন পড়ালেখাও নাই। আর আখতার ধরে এখন কিতা কাজ কাম করতাম? 5 জনে 5 কথা মাতবো, কিতা তো মাতলে তো আর কাম করতে পারতাম না। বাবু হইলো কি আমরা ওটা চিন্তা ভাবনা থেকে বার হয়ে আইতাম। সে আমরা কিতা কইব না কইব, খালি কাম কাজ করা মানে কিতা ফার্স্ট বেটাইন তো লগে গিয়া কাম করান। হ্যাঁ আমরা বেঠিন আছি, আমরা কিতা যে কাম কাজ করতে পারি। আমরা যদি অকল বেঠিন দলে যদি আমরা কিছু একটা করি তাইলে তুই তুমি যে ও কাম করবাই আমি তোমার লগে আছি গগৈ। আমার আর ভালো লাগে না বেটা 2 দিন বাদে বাদে ও কথা হয়ে খুঁটা দে। আমারও তো আত্মসম্মান আছে, আমার আত্মসম্মানও লাগে না নি? লাগে অবশ্যই লাগে। ওখান কত হইলো, তুমি তাই 2 জন আছো, আমিও 1 জন আছি। আমরা যদি আটিয়া খাটিয়া গাঁওর কিছু মানুষ লিয়ে যদি একটা সমবায় সমিতি করি তাইলে কি লইব হোসাইন? ভালো তুই খারাপ না। ওই আমরা গাঁওর অকল বেটিং করে লইয়া আমরা টাকা পয়সা দলা করি আমরা একটা সমিতি করলাম। ধরো যার বিপদ আপদ আছে তারে আমরা ঋণ দিলাম, হে আমরা একটা লাভ দিল। ও লাভর টাকা দিয়ে আমরা আস্তে আস্তে জরিলাম, জাগা লইলাম বা ক্ষেত খামারি করলাম, আঁশ মুরগি ফাললাম, গরু ছাগল ফাললাম। বুঝছো? ও যে যদি লসও হয় মনে করিলা 10 জনে যদি টাকা দিন তাইলে 1জনের রূপে দিয়ে গেল। ওর মনে করলে তুমি বেলা নিজে বেলা 5000 টাকা দিয়ে মুরগি লইলে লস হয়ে গেলে তো তোমার একলা লস হইলো। 10 জনের কাছ থেকে যদি আমরা লই তাহলে 10 জনে আমরা লসটা দিলে আমরা আসলে গাত লাগতো না। আর আমি আজ পর্যন্ত এগুলা দেখছি না লস হইতে লাভও হয়। বুঝছো? তুমি তাই কি থাকো আমার কথা রাজি আছো? আমি রাজি আছি, তুমি রাজি আছো নি? ও দোকা আমার মাইলে নড়ায়, আমার বড় ভাইসাবার কাছে টাকা করছে, ভাইসাবের টাকাও ফাটাইছে। কিতা যে করতাম ওটা করে 2 দিন পরে পরে। বুঝছি বাবু, এর লাগে তো কইলা আমরা স্বাবলম্বী হইতে হইব, নিজের পায়ে খাড়াইতে হইব। আজকে যদি তোমার টাকা পয়সা থাকে তোমার জামাই কিটা তোমার টেরিয়া যাইতে পারবো? তোমার হাতে যদি তোমার টাকা পয়সা থাকে তুমি কিটা তোমার জামাই হাতে দিয়ে চাওয়া লাগবো, 2 টাকা খুঁজা লাগবো, তুমি তোমার নিজে নিজে খাড়াইতে হইবে। তখন দেখবাই না লম্বা লম্বা মাত মারতো না। বুঝছো? তখন তুমিও মাত্তায় পারবাই, আমিও কাম কাজ করি, আমিও স্বাবলম্বী, আমার লগে মাত হইলে হিসাবে মাতবাই। তখন দেখবাই নি জামাই মুখে দিয়ে আর মাত বাড়িত না, খালি জামাই খানি এই সংসারে সব। তোমার কাছে যদি টাকা পয়সা থাকে তখন দেখবাই না হকলেই তোমার মাথা তুলি রাখা। আর তোমার কাছে যদি টাকা পয়সা থাকে না তাহলে তোমার 1.5 টাকার দামও থাকতো। ঠিক কথা কইছো গো। এটা তো কোনোদিন চিন্তাও করছি না। হাফা এখন কিতা করতাম? কিতা আর করবা? ওখন তুমি তাই 2 জন তোমার টানা বাড়িতে যাও, আমি জানি গেলে তোমার টানার জামাইয়ে নানান তো নানান কথা কইব, কইলে তান্ডে কইতে দাও, সুযোগ দাও। বুঝছো? না গো বোন, আমি বাড়িতে যেতে পারতাম না। যে সংসারে আমার কোনো দাম নাই, উড়তে বইতে মায়ের খাওয়া লাগে, এই সংসারে আমি আর যাইতাম না। ভাবি ও এখন ভুল মাত মাতলা, খেনে তোমার দাম থাকতো না। সংসার কিটা টানা দেখলানি তোমার নাইনি, 2 জনে মিলিয়েও তো সংসার। তাই যদি করে থাকতে পারেন তাহলে তুমি খেনে থাকতে পারতাম। আমার মাথা ঠান্ডা করো। বুঝছো? তোমার টানার জামাইয়ে নানানটা কইলই তো ওখানে দিয়ে হারাইবে, ওখানে দিয়ে বাইর করবে, মাতলে উল্টাই উত্তর দিবে, উত্তর দিতে পারো না করে তো হয় না। বুঝছো? তুমি তাই কইবা এই সংসার জেলা তোমার, এই সংসার হলো আমার, আমি ইনো থাকবো, তুমি আমার বাইর করে দিতে পারবে। আর তুমি তাই যখন বাড়ি যাও গিয়া খায় তিরো। বুঝছো? এর ভিতরে কিতা করবো আমরা সকল বেটিন লইয়া একটা সময় বাইর করি, একটা টাইম বাইর করিয়া আমরা বইয়া মিটিং করিয়া আমরা সমিতি কিলা আগবাড়াই যায় ওটার লইয়া কাম করবো। সমিতি করতে গেলে কতদিন লাগতে পারে? কতদিন লাগতে পারে ধরলো 2 এর ভিতরেও আমরা একটা ব্যবস্থা করি। তুমি তাই যখন বাড়ি যাও। আচ্ছা যাই কি বাড়ি আইও। ও যাও, এটা তোমার কোনো বেটিন তো মাটিটা কানো লইয়া। বুঝছো? যে সময় দেখবা তুমি তাই স্বাবলম্বী হয়ে যাবা, তোমার না টাকা পয়সা দিব, তখন দেখবা জামাই হলে ঠিকও দাম দেবে। বুঝছো নি বাবু? বুঝছি। টাকা পয়সা কত লাগতে পারে? আল্লাহ, এটা আমরা 10 জন লই, এখন এটা তো তোমার আর আমার বিষয় না। বুঝছো? আমরা গাঁওর সকল বেটিন লইয়া মিটিং করবো, মিটিং করিয়ার বাদে দেখানো এখন সিদ্ধান্ত নেব। ঠিক আছে? এখন যাও তুমি দেখবা। আইও। আর এখন গিয়া তুমি টাকা ইগুন দিও না, ওগুন দি সমিতি না করবা। না না না, এটা কিন্তু তোমার কাছে রাখি দিও। আমরা সমিতি করতে হইলে আমরা টাকা পয়সার দরকার আছে না, এটা কার মাতু মাতু। আচ্ছা ঠিক আছে, যাও যাও। যাই কি আমি সকলটা দলা করিয়া এর বাদে তোমার তান্ডা খবর দিমলে তুমি কেন আই আমরা সকল বেঠিনতে মিলিয়া মিটিং করিয়া এর বাদে আমরা ঠিক করবো না আমরা কোন দিন সমিতি করবো। যাও তুমি বাড়ি যাও। আমি খবর দেব আইমু তোমার তান্ডে। চোখ দিয়া বেলেঙ্গি মারে কোন স্কুল ভরলো মাস্টার হইবাইল ইতা তাইরে কি গেই গাইল কোনটা কানেকে যায় না গো তাই হত রং দরে যাতবে যাত রাশি দিয়া দেশ পাগল করে খেবাইলো খেবা গেল খেবায় আড়ে চাইলো কত জন্ডে দিয়া ও তাই গুড়া সরাইলো আইলো মাস্টার হই মাইলো ইতা তাইরে কি গেই গাইলো আরি হিন্দে যেমন তেমন ব্লাউজ দে না গায় জঙ্গল তাকি ময়না বাচ্চায়ও কি দিয়া যায় চিন্তা করে দেখলাম এই সংসারটা তোমার একলার না, এই সংসার আমারও। অত সহজে এই সংসার
আমি নাই অনব ভাই ও বুঝছি তো না বিকাশও 10,000 টাকা আছে বাইসে আমি পাঠাইছো 5,000 টাকা দিয়ে তোমার মনে চায় যেটা কথা করিও সংসারের চিন্তা করবাই কিনা ই কেন তুমি জানো আমি আর দিতে পারতাম না আর 5,000 টাকা পালা পালা আমার আপু তুলিয়া দিবে কাম করো আমি বাজারও জানা নি কাকশাল বেটার দোকান থেকে তোমার ফোন দিলাম বিকাশ ও নাম্বারে পাঠাই দিও 5,000 টাকা তোমার টাকা আমার 5,000 টাকা দরকার এ শুনো বাইসে আমি কইছি আমি হাসাও বেমার ভবিষ্যতে ইলাকান বেইমানি আমার পয়সা হলো কার মাত ভাই মানে বেমারি করতে না যেহেতু আমি তোমারে কইছি আচ্ছা দাও অসুবিধা না মাঝে মাঝে গোল্লা করো মধ্যে করছিলাম ঠিক আছে তার আপনারা এখন যাওকা বুঝছই না আগামী মিটিং গো আপনারা লগে দেখো হইব সকল আইবা সময় মতো যাওকা গে আচ্ছা যাইও তারা তো গেলাই এখন তোমার তান দুইজন দেখো আমরা তিনজন হইলাম গিকানোর প্রধান বুঝছো যেহেতু আমরা তিনজনে উদ্যোগ লই একটা শুরু করছি আর বাকা হয় একদিন হয়ে গেছে আমরা উফলতা মতো আটিয়া যাইতাম বুঝছো তখন যাইও ও গেদা আর গদা আইছে তারা নিত বুঝছো ওটা তারার লগে মাতি তারা কিলাখান কিতা দিব বিষয়টা আগে দিবে না কিতা আচ্ছা গদা আর গেদা তোমার তান্ডে কইলাম তোমার তান্ডে তো আমি সবটা বুঝাই কইছি তুমি যে দেখলাই আমরা রেন যে সমিতি তারা মানুষ আসতা তারা যেন আইলা আজিরা দিলা কিলাখান কিতা সিস্টেম সবটা তো তোমার তান্ডে কইছি আমরা কিন্তু এখানে সুদ খাইতাম না আমরা ধরিলাম 5% ইন্টারেস্ট নিব ও ইন্টারেস্টর টাকা দিয়া আমরা যে স্যার ব্যবসা বাণিজ্য ফুঞ্জিত ওটা খাটাই জন্য তুমি তাই জেলা নিবাই নিয়ে একটা ব্যবসা বাণিজ্য করবাই ওলাখান আরো মানছে নিত ওটা করে আস্তে আস্তে চাইলাম যে আমরা আগ বাড়তাম বড় একটা প্রজেক্ট দোলা করতাম ঠিক আছে নি তুমি তাই কিন্তু সময় মতো আমরা যে কিস্তি এগুলো দিতে হইবা আমরা যে টাকাটা এগুলো কিন্তু পরিশোধ করতে হইবা পারবাই ভাই ভাববে কিচ্ছু হ্যাঁ জি আপা আপনারা যে উদ্যোগ নিয়েছেন খুব ভালো উদ্যোগ নিয়েছেন আমরা যারা বেকার তারা একটা পথ দেখার সুযোগ হয়েছে তখন মনে করেন আপনার কাছ থেকে যদি আমরা টাকা নেই নেয়ার একটা আমরা ব্যবসাত লাগাই আপা আপনি কি চিন্তা করবা না আপনার টাকা সময় মতো আমরা পরিশোধ করবো এরপরে লাভ সহ আচ্ছা ঠিক আছে তখন হলো কথা আর খান তুমি তাই না আমারে কইছিলা যে আমরা 1.5 লাখ টাকা দিতাম এই মুহূর্তে আমরা 1.5 লাখ টাকা দিতে পারতাম যেহেতু আমরা নয়া সমিতি শুরু করছি আমরা কয়েকজনে আরো ঋণ দিছি এর লাগে আমরা এখন অত টাকা দিতে পারতাম আমরা এই মুহূর্তে তোমার তান্ডে 1 লাখ টাকা দিব সময় কিন্তু 3 মাস পরে তুমি তাই নগুনা নিয়ে আমরা ইন্টারেস্ট সহ দিতে হইবা আমরা কিন্তু তোমার তানের কাছে আটিয়া হাটি আনতাম পারতাম না তোমার তানোর নিজ উদ্যোগ আনি আমরা কিন্তু লইতে হবে ঠিক আছে নি ধরো আমরা 1 লাখ টাকা আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও যাও দিলাইও এখন তুরা নিলে বাদে পরবর্তীতে আরো বেশি নিবা সময় মতো অকল দিন দিলাইও আচ্ছা চলো যাইও এখন আমরা আইলো কি মূল কথা তাই বুঝছো নি আমরা এই সমিতির বর্তমানে আমরা সদস্য আছি আমরা 3 জন মিলাইয়া 71 জন বুঝছো নি প্রত্যেক সপ্তাহে আমরা মানুষের যে সঞ্চয়টা দেন এটা মিলাইয়া বা আমরা যে বেশ কিছু টাকা পয়সা চিত্রাইছি এর বাদেও আমার কাছে মোটামুটি ভালো একটা ফান্ড আছে বুঝছো ওখান ইটা যে টাকা পয়সা যে আমি লাড়াছাড়া করাম তুমি তো নকলে মিলিয়া তো আমার কেশিয়ার বানাইছো তোমার তো দুজনের কোনো অসুবিধা নাই তো হো কি তা কোয়া হ্যাঁ আমরা কেন বাজার হইতাম হ্যাঁ আজকে যদি তুমি আমরা ফটঘাট না দেখাই দিতে তাহলে আজকে আমরা ও জায়গা তাইতে পারলাম না হ্যাঁ আজকে দেখো আমরা কত টাকার মালিক হয়েছি না তার লাগেও মানছে হয় 10 লাঠি একের বুঝা ওই গো বাবু তুমি ঠিক কথা কইছো জানোই নি আপা তাই না আমার লগে যে দুর্ব্যবহার করতা নির্যাতন করতা ওন শুরু ফালটে গেছে যে সুন্দর ব্যবহার করেন কি তার লাগে আমি জানি না কারণ হইলো কি আমরা রসমি তুমি এখন চিন্তা করো আগে তুমি আসলা একলা বুঝছো একলা আসলাই এখন তোমার পিছে আমরা 70 জন মহিলা তুমি বুঝরাই ও 70 জন মহিলার সামনে হয় তুমি তোমার জামাই গিবত গাইবা আর নাইলে সুনাম করবা ওটা চিন্তা ভাবনা করিও তোমার জামাই এখন আর দুর্ব্যবহার করে না তোমার লগে ভালো ব্যবহার আচ্ছা ভাবি তোমার জামাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আগে তো তাই না আমার লাগে দিলু খাবো এখন ভালো ব্যবহার করেন না তবে আগের থেকে বহুত ভালো যাও আলহামদুলিল্লাহ আরো মানে ভালো হইতো দোয়া করি তো যাই হোক এখন তোমার তানোর সংসার আছে সময় নষ্ট করি না তুমি তখন বাড়িয়ে করে যাও আর আগামী সপ্তাহ আমরা হকলে মিলে বইয়া জেলাখান বইরা মলাখান বই যাও গে কইতাম আসলাম আপা আমরা তো গোর গাইট লাগিয়ে গেছে কম সুন্দর মতো সংসার করলাম আমরা তো এক দিক লাগিয়ে গেছে তোমার তো কোনো দিক লাগলো না কবে বিয়া শাদী করতে আমরা কবে দুলাভাই ডাকতাম দুলাভাই কি হইতো আচ্ছা এটা এখন চিন্তা ভাবনা আমার মাথাত নাই তখন আমি সমিতি আছি সমিতি লইয়া থাকতাম চাইলাম তোমার তানোর লগে থাকতাম চাইলাম পরবর্তী সিদ্ধান্ত আমি তোমার তান্ডে জানাই না বিয়া সাথে বললে তো তোমার তান্ডে কইও কইব তুমি তাই 70 জন তারা কি আমি করে নিতাম পারবো না হ্যাঁ তুমি তাই তো থাকবা তুমি তাই আমার বড় না তখন তুমি তাই যাও আমি আমারও তাড়াতাইয়া বাড়ি যেতে পারবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আইও টাইম মতো আগামী সপ্তাহ দিয়েছে আইও বাবা
তাড়াতাড়ি হয়েছে আজকে ওই নিয়ে যদি দিলাই আমারে অল্প দিনের ভিতরে তারা খাতাই আচ্ছা ঠিক আছে আমি যেটা যেটা শর্ত দিছি মনে আছে তো মনে আছে তবে কলজারুন তুমি হাসাও আমার বালা হয় পালা পাই কিনা আমি জানি না তবে আমি চাই না তোমার লোকে সারা জীবন থাকতাম ওটার কারণেও তো আমি অতটা করলাম যাই হোক এখন তুমি গিয়া আইনো না মাতিয়া না সময় নষ্ট করিয়া তুমি তোমার বিদেশের ব্যবস্থা করো নিজে প্রতিষ্ঠিত এরপরে যে সময় দেশ আইবা পরে তো আর আমরা বিয়ে শাদী হইব আর আমি যেটা যেটা কথা কইছি সবটা মনে রাখো আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন যাই ওই নিয়ে জমা দিই তোর তোরে আমি এখন দেখাই একটা মহিলা চাইলে বোধটা করতে পারে একটা পুরুষকে প্রতিষ্ঠিত করিয়া ও পুরুষের কাছে বিয়া বলতে পারে কারণ প্রত্যেকটা সফল পুরুষের পিছেও একটা নারীর অবদান থাকে তোরে আমি মজা বুঝাই সেটা হয়নি দিলাই না তো তুলা উঠলো না ও এসি লুকাই গেছে এটা হলো তো ভাই তোমার লোক এক মায়া না পিতা ও আমি একটা জিনিস চিন্তা করি দেখলাম ও যে আমি তোমার 2 দিন বাদে বাদে বড় বড় কথা কই উপরে হাত তুলি তোমার এর বাদে তোমার বাড়িতে কি পয়সা করি আনবার কথা কই। এটা আসলে ঠিক না একটা পুরুষের বৈশিষ্ট্য এটা না তখন থেকে আমি চিন্তা করছি ভবিষ্যতে এই ধরনের আচার আচরণ আমি করতাম না আরও একটা কথা চিন্তা করলাম তুমি তাই গাঁৱৰ মহিলা হলে যে একটা উদ্যোগ লইছো এবং কার্যক্রম চালাইয়া যাইয়া এটা খুব ভালা তোমরা 70-80 জন মানুষ যে অতটা টেকা এখনো তোলা করতে পারছো একজনের কথা খুব ভালো জিনিস আমি আরো একটা জিনিস আমার মাথাত খেলা তুমি আবার সন্দেহ করিবে না যেটা করে এগুলো আমি ভালো কইরাম বারবারও কইরাম ভালো তাহলে হলেও তোমরা কইজারো নাভার কথা এই যে অতজন মাইনছে তোমরা অতরা টেকা দোলা করিয়ে নিয়ে ধান গেছে দিলাই না ওইগুলো তো দায়িত্ব ধান গেছে দিলা একটা দিন কইছি তোমরা মানে ধানটি পরীক্ষা করা লাগে দেখো আবার আমি অন্য লাগান কইরাম না পরীক্ষা করা লাগে আর সব মানুষের তো আর আমরা বাইরে জেলা দেখি মানুষের কিন্তু ইলা না তুমি অথবা তোমার লগর সেও একজন অথবা ভবনের বউ না হ্যাঁ তোমরা দুইজন মিলিয়া গিয়া ধানটা খালি টেস্ট করা লাগে পরীক্ষা করা লাগে যে তাই খালি টান স্বার্থ লাগি একটু করলা এই না সকলের স্বার্থ লাগি করলা বুঝার লাগে গিয়া কইবা তোমার কান বিফল তোমার 2 লাখ তোমার হেঁটে 1 লাখ টেকা দিবার লাগে যদি তোমার কথার লগে লগে টাইম দিলাই তাইলে দিল পরিষ্কার কখনো হাসেও বুঝবা যে না সকলের উপকার লাগে টাইম পরিষ্কার দিলে জ্ঞান পড়ছে আর যদি দেখো মুইজি কররা তুতিমতি কররা তাইলে বুঝি নিবা কোনো খসুরি আছে কিতা বুঝ তুমি যে কথাগুলো কইরা কোনটা তো পালাইবা না তবে আমার কাছে কেন জানি লাগে কই যাও না পাইতা করতা না আমার কিছু লাগে তুমি পরীক্ষা করার লাগে ওটা টাকা দেওয়া আসলে যদি তোমার কথার লগে লগে টাইম দিলাই লোক আবার তুমি দিলাই না বলে না বাবা এই দরকার কোন করতাম আসলাম তার করতাম না বাদে লাগলে নিবলে তখন বুঝিল থাকা বুঝছো আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি যাই মুখ যাও না খালাস একটা পরীক্ষা করে দেখিলাম ওই যাই আর পবন ভাই বড় লিয়েও যাই বুঝা যাও দুইজনের বিপদ করে দেখবা লেখার মুখা কিতা নজর আছে পাই বুঝছো যদি দিলাই না দিল কালো তাইলে কইবা ফিরো দিলাই না ইয়া লাগছে না বাদে নিব আর যদি দেখো মুজি করলা তাহলে তো বুঝিল তার বুঝছো বুঝছি যাই মুঝে কোন তিয়ার দেরি করে লাভ নাই আমিও কোনো যাই গিয়া যাও যাও তুমি করো থাকি কার ভাই না বাটি ব্যাপারে সুন্দর করে বিপদ কইও বুঝ লাইন যাতে বুঝতা বিপদ করি আচ্ছা তুমি কই রইলা রে
বেটিন তোর লোকে বেইমানি করলাম সকল বেটিন তোর আবেগ লইয়া খেললাম তখন আমি তার কিতা জবাব দিব ও ধরনের বেটাইন তো লাগে বেটিন কোনো সময় একবার তো পারে না আমি এখন তার কিতা জবাব দিব আমার তো কিন্তু মাথায় কাম করেন না আমি তো মনে করছিলাম এই বিদেশ গিয়া রুজি রোজগার করিয়া টেকা একদম দিলাইব আমি তার আমানত গুছিয়ে দিলাইব তখন আমি কিতা করতাম আমি তার কিতা জবাব দিতাম। আসসালামু আলাইকুম ভালো বেশি খাই দিছি মনে আর যাওয়া লাগলো না ভাবি তুমি তাই কিতা বিষয় একটা ধরি আংটা ধরে আইছি গো বোন বড় বিপদ করিয়া আমিও বিপদ বাবিও বিপদ ওখানে একমাত্র তুমিও পারো আমরা এই বিপদ থেকে বাঁচাইতে বিপদও তুমি তাই আমি বিপদ থেকে উদ্ধার করতে পারবো কি তো হইছে টেকার দরকার গো বোন টেকার বিপদ আর আমরাও সমিতি খুলছিও তো বিপদ আপদর লাগি আজকে আমি বড় বিপদ কিভাবে বাবিও বিপদ ওটা লেগে তোমার খান্দাতে আইছি আমারে 2 লাখ আর বাবিরে 2 লাখ আজকেও দেওয়া লাগবে আহা তুমি আবার চিন্তা করিও না আর 10 জনের ছেলেখান টেকা নিয়ে দেন না আমরাও লাগান দিব টেকার কোনো বেশ কম হইতো না আজকেও লাগবে নি টাকা ওই গো আপা আমার তো আজকেও লাগবে আমারও আজকে লাগবে আজকে টাকা খেলে আজকে তুমি কিটা দিতে পারতাই না না মানে আসলে আমার কাছে এখন অত টাকা নাই আমার তোরা সময় দাও আমি দিলাম কেন সময় দিতাম আমরা তোমার কাছে কে 5.5 লাখ টাকা থাকার কথা আমরা সময় দিতাম চলে আপা তুমি ঠিকই দাম আছে আমি তো বিশ্বাস করতে পারলাম না আমি তো তোমার বিশ্বাস করছিলাম আমি তো চিন্তা করছি না তুমি ওগুলো বিশ্বাস করতে হবে চেনা হই আপা ও তো টাকা হয়ে গেল টাকা আছে মানে আসলে আমি টাকা তুমি কিতা করছো খানা খরচ করছো খারে দিছো আমরা তো কইছো না আপা তুমি টাকা খরচ করলিছো অথচ আমরা জানি না আমরা তো কইলাই না আসলে টাকাটাই না আমার কাছে আসিল না আমানত ঠিক আছে কিন্তু আমি এক দরকারে খরচ করে নিছি আমারে তুমি দেন তোরা সময় দাও আমি দিলাম মিলিয়ে দিলাম মিলিয়ে দিলাম মানে কি তাফা হ্যাঁ ইগুন তো আপনার খরচ করার কথা না ইগুন তো আমরা ওগুলোর আবানত আপনি তো এগুলো খরচ করতে হইলে আমরা অনুমতি নিতা কিন্তু আপনি অনুমতি না নিয়া এগুলো খরচ করলিলা বুঝছি এগুন আপনার চালাকি না নি আপনি আপনার স্বার্থে আমরারে ব্যবহার করছেন ইলাকান তো আমরা তো সহজিতা ছাড়তাম না বালা বালা কইরাম ইটে কাকুন তার দিলেন আর নাইলে কিন্তু আমরা ফাইনছে তো বিচার দলা করবো ভাবি ফান্তেই তো বিচার দেওয়া লাগতো না আমি তো কইলাম তুমি দেন আমার তোরা সময় দাও আমি দিলাম টাকাই বুঝি লেছি আমি তাই টিকা দিতে পারতাম আমরা যে রাস্তায় আটার ও রাস্তায় আটালাম ভাবিয়াও কেন ভাই আর সময় নষ্ট করতাম পঞ্চায়েত থেকে খবর দিলে এমনিও যাই পারে তখন আমি কিতা করতাম এরা তো পঞ্চায়েত দলা করে লিব বেইমানোর বাচ্চার লাগি আমি অতটা করলাম আমি তারার কাছ থেকে নিয়ে তারার আমানত আমি তারে দিলাম তখন আমি মানুষের কাছে কিতা উত্তর দিব পঞ্চায়েতের কাছে আমি কিতা জবাব দিব নিরিবাদী খোলজারু ধরা খাই গেছে খোলজারু এদিন মজার চলে আসলে মূলত তোর লগে আমি মজা করছিলাম মজা করে 2-1 কথা বলছি ঠিক আছে আমার কথার মাঝে কিছু ভুল আছে কিছু গালত আছে কিন্তু তুই যে ধরিয়া আমারে দেখাইবার লাগি গুলজারে পয়সা রান দিছস দিয়া কিতা করছস প্রতিষ্ঠিত হইতে হয়েছে ঘুরি ফিরি তুই কিন্তু একজন পুরুষের আওলাও দিছস আমি কার মানলাম একজন নারী বা একজন পুরুষের প্রতিষ্ঠিত হইতে গেলে একজন পুরুষের জন্য একজন নারী সঙ্গী দরকার একজন নারীরও কিন্তু পুরুষ সঙ্গী দরকার কিন্তু তোর মতো নির্বাদী বলতে মনে করে পুরুষ তারা নারী হল চলতে পারবো কোনো সমস্যা হইতো না কিন্তু এই সমাজ ব্যবস্থার মাঝে পুরুষ তারা নারী চলতে পারতো না নারী ছাড়া পুরুষ চলতে পারতো না যাই হোক আমরা কেউ কলজারুনিয়া দোষারোপ না করি কলজারুনিয়া যা করছে আসলে মূলত ভালোও করছে কিন্তু মূলত তাই উদ্দেশ্য খারাপ থাকার কারণে জিনিসটা খারাপ হয়ে গেছে গুলজারে তাই ফসল হইয়া গেছে আমরা গাঁৱৰ চকলে মিলিয়া গুলজারে এসাল্লাহাম দৌড়িয়া ইটে খাই উদ্ধার করি তার আগে আমি কলজারুতে 2-1 কথা কই আপনারা আসুন আপনারও বলুন দেখুক খোলজারের লেখা নিলে আমরা দেশে অনেক আছে যারা বালার লাগি বালা উদ্দেশ্য নিয়ে যে কোনো একটা সমিতি বা সম্পর্ক শুরু করে কিন্তু খের উদ্দেশ্য থাকে যায় খারাপ যে গোয়াসবা খোলজারুতে মনে মনে ভাবছি যে আমি কাম করি আপনাদের বালার লাগি একটা সমিতি করি আর আমার মনে একটা দরকার আছে টাকা 5 থেকে 15 লাখ বা 20 লাখ টাকা দরকার আমি আমার স্বার্থরা উদ্ধার করি ও ধরনের স্বার্থকর মানুষগুলোতে যখন একটা সমিতি বা সম্পর্ক করে তখন এটার কোনো সার্থকতা পায় না বরং এটারও হিতে বিপরীত হয়ে যায় যাও খোলজারুনের চেষ্টা খারাপ নাই ভালোও আসলো তবে যেহেতু খোলজারুনের একটা ভুল করছে এবং তাই যেহেতু ইচ্ছা করলেও টাকা পয়সা মারছে না বা চুরি করছে তাই মনে করছি যে এই বেটিনটার আমানত দিয়ে গুলজারের প্রতিষ্ঠিত করতো আর গুলজার প্রতিষ্ঠিত হওয়ার পরে ও টাকাগুন তাই যারা আমানত আছে তারা আমানত ফেরত দেবে এই জায়গা খোলজারুনের ভুল হয়ে গেছে আমরা এখন খোলজারুনের দোষারোপ না করিয়া
আমরা গুলজারে দুরিয়া টেকাও মতোর ব্যবস্থা করবো। যাই হোক ওখানে কিন্তু পবন আছে জেডিস নাম আছে তুমি তাই গীতা খাও। যেহেতু তুমি কইরাই মানুষ মাত্র ভুল হয়, তখন তো আর দোষারও করিয়া আমরা ভুল সংশোধন করতে পারতাম না। তবে এখন যারণে সতর্ক হওয়া উচিত। আর ফুলের মাঝে খুব থাকে, ফুলের ধর্ম তো মানুষের ক্ষতি করা না, তার ধর্ম হয়েছে তার সুবাসে মানুষের সুবাসিত করা। আমরা এই সময় নষ্ট না করিয়া গুলজারে কিলা তোরা যায় আমরা ও পথে আসবো। হয় ওখানে